নমস্কার তোমাদেরকে। যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, পিএসসি ক্লার্কশিপ মেন্সকে কেন্দ্র করে আজকে 5টা বই তোমাদের দেখাবো। এই 5টা বইয়ের মধ্যে 4টে বইয়ের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে করা হয়ে গেছে, সেই প্রসঙ্গে আসছি পরে। অনেকে প্রশ্ন করছো যে এইগুলোর মধ্যে কোন বইটা ভালো হবে বেশি। কেউ কেউ বলছো তপতি বইটা বেশি ভালো হবে, না মণ্ডল বইটা বেশি ভালো হবে, অথবা কেউ কেউ বলছো যে এই যে তোমার এক্সাম বাংলা বইটা, এটাই ফর এক্সাম্পল, এটা কেমন ভালো হবে। কেউ বলছো লিলিয়া বইটা আদৌ নেওয়ার প্রয়োজন আছে কি। আর এই বইটার এখন আমার ভিডিও করা হয়নি, এটা কি বই সেটা আমরা দেখবো এই ভিডিওতে। তোমরা যারা এই চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এই প্রত্যেকটা বই আমার কাছেও পাওয়া যাবে, যে কোনো একটা বই হোক বা একাধিক বই হোক। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে মন্ডল প্রকাশনের পিএসসি ক্লার্কশিপ মেন্সের একদম নতুন এডিশনের বই। এটা নিয়ে ইতিমধ্যে ভিডিও করেছি। এই যে পাশে থাম্বনেল দেখতে পাচ্ছ, ইউটিউবে যখন সার্চ করবে এই থাম্বনেলে ক্লিক করে যখন ভিডিওটা দেখবে, এই বইটার পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে। একই রকমভাবে এটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের পিএসসি ক্লার্কশিপ মেন্সের নতুন বই বলা যেতে পারে, যদিও এর 25-এর প্রথম দিকের এডিশন, কিন্তু নতুন করে রিপ্রিন্ট হয়ে এটা এসেছে। এটারও যদি তোমরা ভিডিও দেখতে চাও, দেখবে এই যে পাশে থাম্বনেলতে দেখতে পাচ্ছ, এটার উপর সার্চ করে যখন ক্লিক করবে, এটার ডিটেল ভিডিও আমার রয়েছে, তোমরা সেখানে দেখতে পাবে। একই রকমভাবে এটা হচ্ছে তপতি পাবলিশার্সের ক্লার্কশিপ মেন্সের বই, এটার উপর ডিটেল ভিডিও রয়েছে, থাম্বনেল দেখতে পাচ্ছ। যখন ইউটিউবে সার্চ করবে, ক্লিক করে দেখবে, এটার যাবতীয় যা যা রয়েছে বইতে, সেই একটা ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। আমি সমস্ত বইগুলোর ক্ষেত্রে আগে বলে দিচ্ছি, তারপর তো আমরা ভালো করে এই ভিডিওতেও দেখবো। এটা হচ্ছে লীলা রয়ের, দেখতেই পাচ্ছ, মিস্টেরিয়াস ক্লার্কশিপ, একই সাথে পুলিশের এসআই এক্সাইজের জন্য একটা ডিটেল বই, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটার নতুন কিন্তু এটা এডিশন, আগের এডিশন নয়, নতুন এডিশনের ভিডিও ইতিমধ্যে আমার করা আছে, দেখতে পাচ্ছ এখানে থাম্বনেল রয়েছে। এই থাম্বনেল সার্চ করে ক্লিক করে পুরো ভিডিওতে তোমরা পুরো বইটা দেখে নিতে পারবে। আর এই ভিডিওর 5 নম্বর বই হচ্ছে অমৃত পাবলিশার্সে পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামে এই পাতলা বইটি, এক্সাম বাংলার মতো এটাও পাতলা বই। এটার ভিডিও আমার চ্যানেলে এখন অবধি করা নেই, যদিও আমি আগামী সময় করতে পারি। এই ভিডিওতে এই বইটাও আমরা দেখে নিচ্ছি। আরও একটি বই জয়শ্রী পাবলিশার্সের, এটা এই মুহূর্তে আসেনি, আসবে খুব তাড়াতাড়ি। এটারও ভিডিও আমি করবো আমার চ্যানেলে, তো সেটা যখন ভিডিও আমি করবো তোমরা ভালো করে সেখানে সেটা দেখতে পাবে। এই বইটা স্বাভাবিকভাবে এই ভিডিওতে উল্লেখ নেই। 5টা বই আমরা এখন দেখে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে আমরা সেই বইটা দিয়েই দেখবো যেটা আমার মতে মনে হয়েছে, যেটা তোমরা জিজ্ঞেস করছো না, তুমি এতগুলো বই দেখেছো, তোমার সব থেকে ভালো কোনটা মনে হচ্ছে। দেখো, ভালো তো সবই আমার মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বই নিজের নিজের জায়গায় আছে। এবার সেটাই ডিটেলে বলার জায়গা হচ্ছে, যার কাছে মনে হয় সে ডেসক্রিপটিভভাবে অনেকটা বেশি প্র্যাকটিস করতে চায়, আই রিপিট, অনেকগুলো বেশি প্র্যাকটিসের চাইছে, তাহলে 140টা প্র্যাকটিসের আর অন্য কোনো বই নেই যেগুলো আমি তোমাদের এখন দেখালাম। এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাবে, যদি কন্টেন্ট দেখায়, বাংলার জন্য শুধুমাত্র কিন্তু 82টা সেট রয়েছে, একই রকমভাবে ইংরেজির জন্য 82টা সেট রয়েছে। এখানে শেষ নয়, যখন তোমরা এখানে এই যে স্টাডি মেটেরিয়াল দেখবে, এখানেও দেখবে অনেকটা করে, প্রায় এখানে 40টা করে, আর ইংরেজি ক্ষেত্রে 40-এরও বেশি, অনেকগুলো করে এক্সাম্পল রয়েছে। মানে অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু 82 থেকেও বেশি হচ্ছে। তার সাথে তো প্রিভিয়াস ইয়ার্স আছেই, এবং শেষে এগুলো তো সব ব্যাখ্যা করে দেওয়া, ইনফ্যাক্ট মানে পুরোপুরি উত্তর করে দেওয়া। শেষে 48টা আরও মডেল সেট রয়েছে, যেগুলো উত্তর করে দেওয়া নেই, কিন্তু ফার্দার প্র্যাকটিসের জন্য। এবং এটা কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে যেভাবে কারেন্ট টপিকগুলো কিন্তু দেওয়া হয়েছে, যে কারণে তোমাদের শুরুতে ভিডিওগুলোর থাম্বনেল দেখিয়ে দিলাম, সেখানে ডিটেল আমি দেখিয়েছি, এখানেও কথা হবে, যেভাবে কারেন্ট টপিকগুলোকে ছুঁয়ে যাওয়া হয়েছে, ভালো করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এবং দামও দেখবে 420 টাকা দাম, আমি এমআরপি কথা বলছি, বাকির ডিসকাউন্টে আমার কাছে তোমরা পেয়েই যাবে যোগাযোগ করলে, কীরকম দাম বলেই দেবো তোমাদেরকে। বেশ রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসছে বইটা। তো তোমরা কিন্তু মনে করতে পারো যে তোমাদের কাছে অন্য কোনো বই না থেকে থাকে, আমি এটাকে ফার্স্টে রাখছি আমার এখন মতে। ঠিক আছে, এটা আমার ফার্স্ট পছন্দ। একটু আমরা ওপর ওপর দেখে নিই। যেমন প্রথমে প্রিভিয়াস ইয়ার্সগুলো এখানে রয়েছে, যেমনটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ার্সগুলো কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, মানে ব্যাখ্যা বলতে উত্তর করে দেওয়া রয়েছে। তোমরা জানো একটা প্রতিবেদন থাকে, সারমর্ম থাকে, বঙ্গানুবাদ থাকে। আর ইংরেজি ক্ষেত্রে যদি আমরা চলে যাই, সেখানে প্রথমে রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসেস রাইটিং থাকবে, এবং তারপর ট্রান্সলেশন থাকবে। সেইভাবেই কিন্তু প্রত্যেকটা সেট রয়েছে। এই যে সেট দেখতে পাচ্ছ 57, এটা বাংলার ক্ষেত্রে, তারপর কিন্তু সেটার উত্তর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, একইরকমভাবে এটা আরও একটা সেট, মাইক ব্যবহারে পাড়ায় পাড়ায় শব্দবিধি লঙ্ঘিত, এটা টাইটেল সেই তোমার প্রতিবেদনের ক্ষেত্রে। আর সারমর্মের ক্ষেত্রে বাংলার পটশিল্প। ঠিক আছে, এবং তারপর একটা বঙ্গানুবাদ ছিল, দুটো ইনফ্যাক্ট ছিল, সে দুটোই করে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু বাংলার ক্ষেত্রে সমাধানগুলো রয়েছে। আর ইংরেজি ক্ষেত্রে যদি আসো, দেখতে পাবে এগুলো তো এক্সাম্পল। ইনফ্যাক্ট আমরা প্র্যাকটিস সেটের দিকে যদি আসি, এই যে ধরো 29 নম্বর এখানে দেখতে পাচ্ছ, এটা উত্তর কিন্তু সলিউশন করে দেওয়া আছে, অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস, এটা তোমার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে টাইটেল। ঠিক আছে, তারপর দ্য এইম অফ এডুকেশন,
এটা যে তোমার প্রিসিস রাইটিং তার টাইটেল, তারপর দুটো ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনগুলো উপরে ছিল মানে এটি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সুন্দর করে এই বইটাকে বানানো হয়েছে, তোমরা অবশ্যই কনসিডার করে দেখতে পারো। আর শেষের দিকে যেমনটা বললাম 48টা মডেল সেট রয়েছে, সেগুলো উত্তর নেই, কিন্তু ফার্দার প্র্যাকটিসের জন্য বেশ ভালো বলা যেতে পারে। আর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা হোক বা ইংরেজি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম অনেক এক্সাম্পল রয়েছে। এগুলো কিন্তু এক্সাম্পল, ঠিক আছে, প্রতিবেদনের ক্ষেত্রে হোক বা সারমর্মের ক্ষেত্রে হোক উদাহরণ করে দেওয়া রয়েছে। এটা বাংলার ক্ষেত্রে যেমন রয়েছে, যদি আমরা ইংরেজির ক্ষেত্রে দেখি, এই যে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এরকমটা করে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু রিসেন্ট টপিকগুলোকেও নেওয়া হয়েছে। রিসেন্ট অনেক টপিক কিন্তু এখানে তোমরা বাংলা ইংরেজি দু ক্ষেত্রের মধ্যে দেখতে পাবে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই বইটা বেশ গ্রহণযোগ্য, এবং আমার মনে হয়েছে প্রথমে তোমরা যদি মনে করো এই বইটা কনসিডার করে দেখতে পারো। আমার পরের নম্বরে অ্যাকচুয়ালি দুটো বইকে পাশাপাশি রাখতে হয়, যদিও আমি একটা বই আগে দেখাবো। এই দুটো বইয়ের ক্ষেত্রে আমি যেহেতু ভিডিওটা শুধু ক্লার্কশিপের জন্য বানাচ্ছি, তাই আমি পরের নম্বরে তপতি বইটাকে রাখছি। কিন্তু ওভারঅল দেখতে গেলে কিন্তু এই বইটা, লীলা রয়ের যেটা বইটা রয়েছে, এটা শুধু মিসসেলিনিয়াস ক্লার্কশিপ সব কিছু মিলেমিশেই রয়েছে, ইকুয়ালি কিন্তু অ্যাপ্লিকেবল। তো তপতিটা দেখে নিয়ে তারপর লীলা রয়তে আসছি। তপতি পাবলিশার্সের এই বইটার পাতলার মধ্যে বেশ ভালো একটি বই। এখানেও শুরুতে বিগত বছর প্রশ্নোত্তর আছে, তারপর বাংলার অংশটা প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গানুবাদ, ইংরেজি ক্ষেত্রে রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন করা আছে, এবং এখানেও কিন্তু 15টা প্র্যাকটিস সেট রয়েছে। বিভিন্ন বইয়ের ক্ষেত্রে দামটা একটা বড় ফ্যাক্টর হয়, ঠিক আছে। এটা দাম করা হয়েছে 450, এটাও তোমার ডিসকাউন্ট দিয়ে আমার কাছে পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো। এটার ক্ষেত্রে যেটা আমরা দেখব যে ভালোভাবে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওভারঅল তাও প্র্যাকটিসের জন্যে বা যেভাবে উদাহরণগুলো করে দেওয়া রয়েছে, প্রথমত প্রিভিয়াস ইয়ার্স এখন আমরা দেখছি, এটাকে এক কথায় ভালোই বলা যায়। এরপর যদি দেখি, এখানেও দেখো বেশ কিছু উদাহরণ তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যে উদাহরণগুলো কিন্তু বেশ ভালো সুন্দর করে দেওয়া রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে কারেন্ট টপিকও তোমরা দেখতে পাবে, এবং তারপর শেষের দিকে তো যেমনটা বললাম বাংলার বিভিন্ন অংশ হয়ে যাচ্ছে, শেষের দিকে প্র্যাকটিস সেট 15টা মতো রয়েছে, ঠিক আছে। সারাংশ দেখতে পাচ্ছ, বাংলার অংশগুলো দেখছি সুন্দর বৃষ্টি, ঠিক আছে, ভারতের শ্রমজীবী, তার বঙ্গানুবাদ। এই অংশটা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব ইংরেজির অংশটাতে। প্রথম রিপোর্ট রাইটিং, ঠিক আছে, ইন্ডিয়া অ্যাট দ্য 2024 অলিম্পিক্স, এই যে আর্চিকার মেডিকেল কলেজ রেপ অ্যান্ড মার্ডার কেস, প্রোটেস্ট ইন বাংলাদেশ। তো কারেন্ট টপিক এখানেও রয়েছে, রাইট টু প্রাইভেসি, প্লাস্টিক পলিউশন, সবুজ সাথী স্কিম। তারপর যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, এরপর দেখতে পাবো এখানে প্রিসিস রাইটিং অংশটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা প্রিসিসের অংশগুলো দেখতে পাচ্ছি। যেমনটা বলছিলাম ডিটেল ভিডিও আমার করা আছে, থাম্বনেল দেখিয়ে দিয়েছি। যদি মনে করে ডিটেল আরও দেখতে চাও, ওই ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে। আর এই যে শেষে হচ্ছে ট্রান্সলেশনস, ঠিক আছে। আর 15টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে। যে প্র্যাকটিস সেট 1, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা 3টে, ইংরেজি 3টে এইভাবে রয়েছে, এবং সেগুলো কিন্তু সমাধান, এই আনসার্স দেখতে পাচ্ছ পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। এই যে ইংরেজি ক্ষেত্রে ইংরেজির সমাধান, বাংলার ক্ষেত্রে বাংলার সমাধান। এইভাবে কিন্তু তপতি পাবলিশার্স পিএসসি ক্লার্কশিপ মেন্স এই বইটা করা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা দেখবে। আর হ্যাঁ, এটা আমার প্রথমে বলা উচিত ছিল, যেই বা যারা যে বইটা কিনে নিয়েছো এই ভিডিওটা দেখে আর একদম ইনফ্লুয়েন্স হবে না, তুমি যেটা কিনেছো তুমি সেটাই ভালো করে পড়বে, ঠিক আছে। আরও যদি প্রয়োজন থাকে কিনতেই পারো, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে নজর স্টাডিতে এই বইটাকে প্রথমে বললো, আমি তো অন্য বই কিনে নিয়েছি, তাহলে আমাকে আবার কিনতে হবে না, তোমাকে আবার কিনতে হবে না, তুমি যেটা কিনে নিয়েছো সেটাই ভালো করে পড়বে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি লীলা রয়ের পিএসসি মেশিনিয়াস, পিএসসি ক্লার্কশিপস, একই সঙ্গে এসআই পুলিশ, এসআই এক্সাইজ পুলিশের ক্ষেত্রে এই সমস্ত পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ রাইটিং থাকে, তার জন্য লীলা রয়ের এই ডেসক্রিপটিভ বুক, এই বইটার রীতিমতো ভিডিও করা আছে যেমনটা বললাম, এবং এটা কিন্তু নতুন এডিশন। আমি ওয়েট করেছিলাম নতুন এডিশন আসার পরেই আমি ভিডিও করেছিলাম। এই দেখতে পাচ্ছ 740 এখন দাম হয়ে গেছে, অক্টোবর 2025 এডিশন। এটা অনেকটা বড় বই, এবং এখানে যদি দেখো এই টপিকও অনেকটা বেশি, এখানে অনেক কিছুই রয়েছে। তাই স্বাভাবিকভাবে যাদের মিসসেলিনিয়াস পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য সম্পর্ক, তাদের কিন্তু এই তোমার প্রিভিয়াস ইয়ার্স যেগুলো আছে, আর ধরো বাংলা ইংরেজি অংশটা কাজে লাগবে, তাদের কিন্তু এই পরবর্তীকালে জেনারেল স্টাডিজ বলো বা এই আরেকটু পরের দিকে অ্যারিথমেটিক বা
রিজনিংয়ে যে জায়গাটা আছে সেটা লাগবে না। কিন্তু হ্যাঁ, এই মাঝের যে ইস্যুসগুলো আছে এগুলো কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে কারণে এই বইটাকে কিন্তু আমরা গ্রহণ করতেই পারি। একই রকমভাবে যেমনটা বলছিলেন যে প্রথম দিকে কিছু প্রিভিয়াস ইয়ার্স আছে, সেগুলো তো অনেক সব কিছু মিলিয়ে মিশিয়ে ধরা আছে, যে ক্লার্কশিপ দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার্স দেওয়া আছে। তারপর ভেতরে যখন আমরা বাংলা ইংরেজি ক্ষেত্রে দেখছি, বিভিন্ন অংশ কিন্তু সুন্দর করে করে দেওয়া রয়েছে এবং পাশে কোন পরীক্ষা থেকে বিষয়টা নেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে। এটা একটা ইউনিক ব্যাপার, যেটা আগের যে দুটো বই তোমরা দেখলে সেখানে অতটা সেইভাবে নেই যে পরীক্ষার নাম উল্লেখ করা আছে বা পরীক্ষা এসেছে। পরবর্তী বইটা আমরা দেখবো, সেটাও সেখানেও খানিকটা রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু পরীক্ষায় এসেছে, সেই মেনশনটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, গ্রামাটিক্যাল পোর্শনের খানিকটা এখানে আছে এই বইতে, ডিটেল ভিডিও করা আছে এবং খুব বড় একটা ভিডিও করা আছে ইনফ্যাক্ট। তোমরা সেই ভিডিও দেখলে এই বইটার খুঁটিনাটি ভালো করে জেনে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে যে বিভিন্ন টপিকগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশ নতুনের মধ্যে বলা যেতে পারে। বিশেষ করে যে ইস্যুস, সোশ্যাল ইস্যুস থেকে দেখলে বিভিন্ন রকম ইস্যুসগুলো রয়েছে, সেখানে যখন আমরা দেখব সেখানে কিন্তু অনেকগুলো নতুন টপিক দেখতে পাবো। যেমন এই যে এটা এসছে আইসিডিএস, পিএসসি আইসিডিএস সুপারভাইজার 2020, আমি জানতে পারছি এইটা কিন্তু একটা গুরুত্ব রাখে। বা এই যে মিসেনিয়াস এটা জিজ্ঞেস করা হয়েছিল 2021 সালে, এইগুলো কিন্তু আমরা জানতে পারছি। এটা একটা ভালো বিষয়। ঠিক আছে, তো তোমরা চাইলে এই বইটা অবশ্যই কনসিডার করে দেখতে পারো। যেমনটা তোমরা জানো আর বললাম, এটা সব পরীক্ষার ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল নয়। মিসিনিয়াস বা যেখানে জেনারেল স্টাডিজ আছে সেখানেও অনেকটা বেশি এটা কাজে আসবে। পুলিশের পরীক্ষা বা একই সাথে তোমার ক্লার্কশিপ মেন্সের জন্য নিঃসন্দেহে দেখতে পারো। টপিকগুলো তো ভালো করে এখানেও রয়েছে। ঠিক আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন 2003 সালে এটা জিজ্ঞেস করা হয়েছিল, তার টাইটেল হচ্ছে অনাহারে বিপর্যস্ত ভারতে নষ্ট হয় খাদ্যশস্য, এরকম আর কি। বা এটাও যখন ক্লার্কশিপ মেন্স 2004 সালে জিজ্ঞেস করা হয়েছিল, সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটি জ্বলন্ত সমস্যা। এগুলো সব ক্লার্কশিপেরই পরপর রয়েছে। পরিবেশ দূষণের ব্যাপকতা ও পরিণাম, পথ দুর্ঘটনায় চালক ও পথচারীদের দায়। ঠিক আছে, এরকমভাবে রয়েছে। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী বইয়ের ক্ষেত্রে। এবার বাকি দুটো বই যে আছে, দুটো কিন্তু পাতলা বই। এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে বিষয়গুলো মোটামুটি তৈরি হয়ে আছে এবং যারা পাতলা বই খুঁজছো তাড়াতাড়ি শেষ করার জন্য এবং দামও তুলনামূলকভাবে অনেকটাই কম পড়বে, তাদের জন্য এই দুটো বই। তো প্রথমে আমরা এক্সাম বাংলাটা দেখব। যেমনটা বললাম, এটা ভিডিও করাই আছে, এটার ভিডিও করা নেই, এটা আমরা শেষে দেখছি। তো এক্সাম বাংলার WPSC ক্লার্কশিপ মেইন গাইডেন্স, এই যে বইটা আছে, এটা দামই রয়েছে প্রিন্টেড প্রাইস 250। আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে, ইতিমধ্যে অনেকে সংগ্রহ করেছো। এটার ক্ষেত্রে আমরা দেখব যে এটা একদম তো নতুন এডিশন তো বলা যায় না, কিন্তু হ্যাঁ এটার প্রাসঙ্গিকতা অবশ্যই ভীষণভাবেই রয়েছে। এবং এক্ষেত্রেও আমরা দেখব কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে ইস্যুসগুলো বা কারেন্ট টপিকের মধ্যেও কিন্তু কভার করা আছে। তো 25-এরই বই। যেমন দেখতে পাচ্ছ এখানে সূচিপত্রের ক্ষেত্রে প্রথমে ক্লার্কশিপ মেন্স 2019 এবং 2016 দুটো বছরে আমার প্রিভিয়াস ইয়ার্স দেখছি, তুলনামূলকভাবে অন্য বইয়ের থেকে কম, বাট তাও আছে। তারপর রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এখানে রয়েছে। এবং যেইগুলো এই রাইটিংয়ের জন্য দরকার, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, A to Z ভোকাবুলারি, সেটার একটা অংশ কিন্তু এখানে সংযোজন করা আছে। আর বাংলার ক্ষেত্রে প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গনুবাদ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে এই বইটার কন্টেন্ট বা সূচিপত্র। তারপর সরাসরি ইংরেজি ক্ষেত্রে চলে আসি। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার, এইগুলো কিন্তু খুব সুন্দর করে রয়েছে। ঠিক আছে, এখানেও দেখবে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকই মানে ইনক্লুড করা আছে এবং খুব সুন্দর করে, যেটা অন্য বইতে তোমরা দেখতে পাবে না, এই বইতেই আমি দেখেছি। যে এই যে দেখলে না কত রকমের ক্যাটাগরি আছে, এখানে কিন্তু এই টাইপস বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টপিকগুলোকে দেওয়া আছে। আমি ভিডিও করেছি, তোমাদেরকে ভালো করে দেখিয়েছি, এখানেও একবার উল্লেখ করে দিলাম। এটাও কিন্তু বেশ ইউনিক এবং এখানেও দেখবে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার উল্লেখ করা আছে। যেমন এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI সাব ইন্সপেক্টর 2020 সালে জিজ্ঞেস করা হয়েছিল বিদ্যাসাগরের 200তম বার্থ অ্যানিভার্সারিকে কেন্দ্র করে একটি স্কুলে রিপোর্ট রাইটিং। তো এটা কিন্তু টপিক ওয়াইজভাবে সুন্দর করে দেওয়া আছে এই বইতে, যেটা এই বইটার ক্ষেত্রে ইউনিক আমি বলতে পারি। অন্যান্য বইতে এতটা এরকম দেখতে পাইনি। প্রত্যেকটা বই নিজের নিজের জায়গায় ভালো। যেমন এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI মেন্সে এসেছিল 2022 সালে। ঠিক আছে, এটা প্রিসিসগুলো আমরা এখন দেখছি, প্রিসিসের টাইটেল দেওয়া রয়েছে। এটা PSC মিসিনাস 2021 সালে জিজ্ঞেস করা হয়েছিল। তবে একরকমভাবে তোমার ট্রান্সলেশন দেখতে পাচ্ছ, WPSC মেইন 2022 জিজ্ঞেস করা হয়েছে, মেইন 2018-তে জিজ্ঞেস করা হয়েছে। এরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI মেইন 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে। মিসিনাস এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং ক্লার্কশিপ মেইন 2002 সাল, ক্লার্কশিপ মেইন 1999 সাল, 1998 সাল, সেগুলো এখানে রয়েছে। তো আমার মতে তুমি যদি পাতলা বই চাও, তাহলে এক্সাম বাংলা বইটা তুমি কিন্তু এই বইটা কনসিডার করে দেখতে পারো। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তোমার রাইটিংয়ের সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে। A to Z ভোকাবুলারি,
বিভিন্ন ওয়ার্ডের মানে দেওয়া রয়েছে, যেগুলো তোমার রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটা কাজে আসবে। এটাও তোমরা অন্য বইতে চট করে দেখতে পাবে না, এটাও এখানে ইউনিক বলা যেতে পারে। তারপর বাংলা শুরু হলো এখান থেকে, প্রতিবেদন রচনা, কী কী বিষয় মাথায় রাখা দরকার, এই যে কেপিএসআই সার্জেন্ট মেইন 2023 সালের প্রশ্ন, সেটাই রয়েছে এখানে। ভারতে পানীয় জলের সংকট, বিপন্ন মানবজাতি। তো কারেন্ট ইস্যুস বা টপিকও এখানেও রয়েছে, ঠিক আছে। আর বললাম আমি পুরো ভিডিওটাই করেছি, পুরো বইটার ভিডিও রয়েছে আর কি, তোমরা সেখানে ভালো করে দেখতে পারো। আমি এখানে জাস্ট ছুঁয়ে যাচ্ছি। বেসিক ক্লার্কশিপ মেইন 2003 সাল, 2002 সাল, ক্লার্কশিপ 1998, ডাব্লিউএস মেইন 2022, ঠিক আছে। এখানে আমরা তোমার সারাংশগুলো এখন দেখছি, আর শেষে আমরা দেখব যেটা তোমার বঙ্গানুবাদ। এই যে বঙ্গানুবাদগুলো এখানে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ 2020 সাল, ঠিক আছে, ডাব্লিউএস মেইন 2018 সাল, এইভাবে কিন্তু রয়েছে। পিএসসি মিসসেলিনিয়াস মেইন 2021। তো এক্সাম বাংলার এই বইটাও কিন্তু একটা সুন্দর পাতলা বইয়ের মধ্যে গ্রহণযোগ্য বই, দামও কম। তোমরা চাইলে এটাকেও কনসিডার করতে পারো, যেমনটা বললাম পাতলা বইয়ের ক্ষেত্রে এটাকে কনসিডার করা বেটার হবে বলে আমার মনে হয়। আর এই ভিডিওর আমাদের শেষ বই, এটার ভিডিও হয়তো তোমরা এখনো দেখোনি কোথাও, কিন্তু এটা কিন্তু মানে নতুন বই, অবশ্যই নতুন এডিশন, কিন্তু বইটা কিন্তু আগেও পাওয়া যেত মার্কেটে। যেমন এখানেই দেখবে ফার্স্ট পাবলিশ হয়েছিল জানুয়ারি 2020 সাল, তারপরে সেকেন্ড পাবলিশ এই 25-26 লেখা রয়েছে। এবং এটাও কিন্তু দাম খুব একটা বেশি না, দাম যদি আমরা দেখি ভেতরে এখানে ছিল 300 টাকা দাম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অমৃত পাবলিশার্সের বই, এটা আলাদা করে আমি এখনো ভিডিও করিনি, কিন্তু বইটা আমার কাছে অনেকটা সময় থেকেই রয়েছে। এখানেও দেখবো কিছু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, এবং তারপর কিন্তু বেশ কিছু প্র্যাকটিস সেট এখানেও রয়েছে, এবং তারপর রিপোর্ট রাইটিং বা পিসিএস থেকে শুরু করে বাংলা ইংরেজি দু ক্ষেত্রেই অনেকগুলো কিন্তু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার্স প্রথমে এখানে রয়েছে, এবং সেটা সমাধান আনসার সমেত কিন্তু করা আছে, ঠিক আছে। তোমরা যদি বলো আমি আলাদা করে এটা একটা ডিটেল ভিডিও পরে করতে পারি। যে প্রিভিয়াস ইয়ার্স কিছু ছিল সেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। দেখলে আসছে 2002 সাল, 2020 সাল, 1999, ঠিক আছে। সব সমাধান কিন্তু আকারে 1998 উত্তর সমেত করে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে প্র্যাকটিস টেস্ট সিরিজ শুরু হচ্ছে, সেট 1 দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে এটা ইংরেজির জন্যে, একটা ট্রান্সলেশন রয়েছে, এবং তারপর একটা প্রিসিস রয়েছে, এবং একটা রিপোর্ট রাইটিং করতে বলছে, এবং তারপর সেটা সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এক নম্বর সেট 2, সেক্ষেত্রে প্রথমে একটা ট্রান্সলেশন রয়েছে, একটা প্রিসিস রয়েছে, এবং রিপোর্ট রাইটিং রয়েছে, যেটা সমাধান পরের পেজে আমরা দেখতে পাচ্ছি। তো এই বইটা তোমরা আমার কাছে পাবে ডেসক্রিপশনে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনেও একবার দেখিয়েছি শুরুর দিকে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এইভাবে বিভিন্ন প্র্যাকটিস টেস্টগুলো রয়েছে, এবং সেইগুলোর সমাধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলারও যেমন রয়েছে, ইংরেজিরও তেমন রয়েছে। প্রথমে থেকে ইংরেজি রয়েছে, তবে বাংলাগুলো ক্ষেত্রে করে দেওয়া রয়েছে, দেখতে পারো, ঠিক আছে। এই যে বেঙ্গলি, ইংরেজি থাকলো, বাংলার ক্ষেত্রে প্রথমে বঙ্গানুবাদ, তারপর সারাংশ, তারপর প্রতিবেদন, এবং তারপর সেটা সমাধান করা আছে। আর শেষের দিকে যদি আমরা যাই, যে বিষয়টা আমাদের চোখে পড়ছে, সেখানে আরও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, বিশেষ প্রতিবেদন, ঠিক আছে, এগুলো সব করে দেওয়া রয়েছে। আরও স্বাস্থ্যসাথী কতটা প্রয়োজনীয় এই সম্বন্ধে প্রতিবেদন, ঠিক আছে। মানবাধিকার লঙ্ঘন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল রাজনীতি, পাস ও ফেল নিয়ে ছাত্রদলকে ভাবতে হয়, ঘরের ছেলেটির খেয়াল রাখার দায়িত্ব আমার এবং আপনার। একটু অন্যরকম টপিক দেখতে পাচ্ছি, কন্যাশ্রীর পর রূপশ্রী, ঠিক আছে। তারপর ইংরেজি ক্ষেত্রেও বিভিন্ন টপিক প্রেসেস দেখতে পাচ্ছি, রাইট চাইল্ডহুড, পারপাস অফ এডুকেশন, গ্রেট মেন অফ হিস্ট্রি, ঠিক আছে, ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট গেম, রিডিং বুক উইথ অ্যান ওপেন মাইন্ড, এরকম আর কি, চয়েস অফ বুকস, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, খুব সুন্দর সুন্দর টপিক ইনফ্যাক্ট, অন দ্য ট্রু মিনিং অফ সিটিজেনশিপ, এরকম। প্রেসেস দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সিভিলাইজেশন, দ্য ট্রাম্প অফ রিজন ওভার ফিয়ার, গ্রেট টিচার্স অ্যাজ লিভিং সোর্স অফ নলেজ, ঠিক আছে, দ্য ট্রু লিডারশিপ, বিউটি অ্যান্ড ইটস চেঞ্জিং কনসেপ্ট, ম্যান অ্যান্ড হিজ মেশিনস, ফিলোসফি অ্যান্ড সায়েন্স অ্যাজ ব্রাঞ্চেস অফ লার্নিং, এরকম বিভিন্ন একটু অন্যরকম টপিক দেখা যাচ্ছে। এখানে রয়েছে দ্য রিয়েল ক্যারেক্টার অফ ডেমোক্রেসি ইন দ্য মডার্ন এজ। তো তোমরা চাইলে এই বইটাকে কনসিডার করতে পারো, সেটা দেখবে এখানে সারমা বাংলাতেও আরও বেশ কিছু রয়েছে,
তারপর ট্রান্সলেশন, বঙ্গানুবাদ সব পাশাপাশি রয়েছে, বিশেষ বঙ্গানুবাদ, এবং সবগুলো কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি ওপর বইটা তোমাদের দেখালাম, পরে ভিডিও করলে আর একটু ভালো করে দেখিয়ে দেবো। তো এই ছিল আমার এই ভিডিওর বক্তব্য, খুব ডিটেলভাবে, যেটা আমি তোমাদের শুরুতে থাম্বনেলে লিখেছিলাম যে কোন বইটা তোমরা কিনবে বা কোন বইটা তোমাদের কেনা উচিত, আমি সেটা দিয়েই ভিডিও শুরু করেছি এবং সেটা আমরা তোমাদের ভালো করে দেখিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক করে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।